ফুলকপি, আলু, তারপরে এই গাজর আর এই মটরশুঁটি, বাদাম এসব পুর দিয়ে একটা পরোটা করব, স্টাফিং পরোটা এগুলো। সেই জন্য যে ফুলকপিটা ভালো করে, একটা গোটা ফুলকপি ভালো করে কুচিয়ে নিয়েছি, দুটো আলু, গাজর একটা দিয়ে এগুলো একটু এই জল বসিয়ে দিয়েছি, একটু ভাপিয়ে নেবো। এই যে দিয়ে দিলাম, এতে নুন আর হলুদ দেওয়া আছে, একটুখানি ভাপিয়ে নিয়ে এই যে কপি আলু ভাপানো হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। ঢেলে নিলাম। স্টাফিং পুরের মধ্যে একটু বাদাম দেবো, এই জন্য বাদামটা একটু শুকনো কড়ায় ভেজে নিচ্ছি। অল্প একটু তেলও দেবো, একটু পরে দেবো, একটু ভাজা হয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই যে আদা, কাঁচা লঙ্কা ছেঁচে রেখেছি, আর এই যে মটরশুঁটি দেবো। এই যে পুরটা এবার তৈরি করব। এবার তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দিলাম, একটু কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই যে আদা আর কাঁচা লঙ্কাটা ছেঁচে রেখেছি, মানে দিয়ে পিলার দিয়ে এটা দিয়ে দেবো। আদা আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এই ভাপানো এটা দিয়ে দেবো, ভাপানো ওই কপি আর আলু আর গাজর ভাপানোটা দিয়ে দেবো। আদার কাঁচা গন্ধটা চলে গেলে হয়ে যাবে। এই গাজর, আলু আর কপিটা দিয়ে দিলাম। মটরশুঁটিও দিয়ে দেবো, মটরশুঁটি দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু জল দিয়ে এবার সেদ্ধ হবে, এবার ঢাকা দিয়ে দেবো। যে স্টাফিং পরোটাটা করব তার জন্য এই যে ময়দা গুলে নেবো, ময়দা অল্প একটু সুজি দেবো, সুজি দিলে খেতে ভালো লাগে। অল্প একটু নুন পরিমাণ মতন, আর পরিমাণ মতন একটু চিনি একটু দিলে মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। আর একটু এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো, দিয়ে দিলাম। দিয়ে এবার জল দিয়ে একটু গুঁজেও, অল্প অল্প জল দিয়ে যে একটা ডো মানে গোলার মতন বানিয়ে নেব। অল্প জল দিয়েছি, আবার জল দেব। এই যে এরকম করে গোলাটা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো।
মানে সুজি দেওয়া আছে, তারপরে চিনি পিনি সব দেওয়া আছে, এসব একটু গলবে, গলে তারপরে তৈরি করব। এই আধ ঘন্টা রাখলেই হবে। স্টাফিংটা তৈরি হয়ে গেছে, এর মধ্যে একটু যে ভাজা মশলা দিয়ে দেবো। বাদামটা দিয়ে দিয়েছি। এই যে গোলাটা বেশ ভালো হয়ে গেছে। এই যে তেল বেরাস্তে তেল নিয়ে নিয়েছি, এই যে তেল আর একটুখানি ওইটা করে নিয়েছি। স্টাফিংটাও হয়ে গেছে, এবার একটু করব। এই যে তৈরি হয়ে গেছে, 4টে তৈরি করে নিলাম। যদি এইটা আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। খেতে খুব ভালো হয়, একবার করে খেয়ে দেখবেন।